গাজায় ইসরায়েলের হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ১০০ মানুষের। এর মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো দেখা দিয়েছে তাপপ্রবাহ, নেই খাবার, পানি বা অন্যান্য নিত্যপণ্য। এদিকে কুয়েতে বিষাক্ত মদ পানে বাংলাদেশি সহ ১৩ শ্রমিক মারা গেছেন। অন্যদিকে আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানাবো সারা বিশ্বের আবহাওয়ার পরিস্থিতির খবরও। বিশ্বের নানা প্রান্তে এমন নানা রকম এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ২৮ বাংলাদেশি সহ ৬৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাজ্যের দুটি আলাদা স্থানে অভিযানে তাদের আটক করা হয়। পাদাং সেরাই এলাকায় কাগজপত্রবিহীন অভিবাসী থাকতে পারে এমন সন্দেহে অভিযান চালানো হয়। আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছে। অভিবাসন বিভাগের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে ৬৪ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বৈধভাবে মালয়েশিয়া থাকার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ না করা সহ অভিবাসন আইন ভঙ্গের নানা অভিযোগ আনা হয়েছে। আটকের পর এসব অভিবাসীদের স্থানীয় ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকেই আরও যাচাই বাছাই শেষে তাদেরকে আদালতে তোলা হবে। কুয়েতে বিষাক্ত মদ পানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি আছে আরও অনেকে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিথানল মিশ্রিত মদ পানের কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩১ জনের ভেন্টিলেশনের প্রয়োজন এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা তাদের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষাক্ত এই মদের উৎস নির্ণয় এবং এর বিতরণের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এদিকে ট্রাম্পের সাথে ভার্চুয়ালি বৈঠকে জেলেনস্কি বলেছেন, পুতিন ফাঁকা বুলি ছোড়েন, সত্যি যুদ্ধ থামানোর ইচ্ছা তার নেই। অন্যদিকে ফোন আলাপে ট্রাম্পকে ইউক্রেনের যুদ্ধবিরতির শর্ত জানিয়েছেন ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আলাস্কায় কাঙ্ক্ষিত ট্রাম্প পুতিন বৈঠকের আর মাত্র একদিন বাকি। বৈঠকের দুদিন আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন ট্রাম্প। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক। পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাজি না হলে খুবই গুরুতর পরিণতি ভোগ করবে রাশিয়া। প্রথমে বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি, কি করছি। যদি প্রথম বৈঠক ভালো হয় তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে, যেটা আমি প্রায় সঙ্গে সঙ্গেই করতে চাই, যদি পুতিন ও জেলেনস্কি রাজি থাকেন। এদিকে বুধবার জার্মানির রাজধানী বার্লিনে যান জেলেনস্কি। সেখানেই জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের যে কূটনৈতিক প্রচেষ্টা তাতে অবশ্যই ইউক্রেন ও ইউরোপীয় মিত্র দেশগুলোকে যুক্ত করতে হবে। বিশ্বব্যাপী নেতারা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন। প্রতিটি বিষয়ে ইউক্রেনকে সঙ্গে নিয়ে আলোচনা হবে। ট্রাম্প আজ আমাদেরকে সমর্থন করেছেন, যুক্তরাষ্ট্র এই সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত। এদিকে ইউরোপের নেতারা বলছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তি করতে হলে অবশ্যই ইউক্রেনকেও এর সঙ্গে যুক্ত করতে হবে। কিয়েভকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি হতে পারে না। পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প যাতে ইউক্রেনের স্বার্থের বিষয়টির প্রতি সম্মান দেখান সেটা চান তাঁরা। আর পুতিন যদি শুক্রবার যুদ্ধবিরতির একটিও চুক্তি করতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে মত দেন ইউরোপের নেতারা। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর তিনি একথা জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুক্রবার বৈঠক হওয়ার কথা ট্রাম্পের। তার আগে বুধবার ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে জার্মানিতে আয়োজিত ভিডিও কনফারেন্স করেন জেলেনস্কি। ভার্চুয়াল এই বৈঠকের পরে জেলেনস্কি জানান, ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করেছেন। ওদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জন্য জার্মানির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে আগামী শুক্রবারের বৈঠকের পর পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প এই কথা বলেন। আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন তাহলে রাশিয়া শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প। তিনি জানান, শুক্রবারের বৈঠকটি ভালো হলে রুশ প্রেসিডেন্টের সাথে দ্বিতীয় দফায় আরও একটি বৈঠক করার সুযোগ থাকবে। দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায়। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপন কর্মীরা। আহত হয়েছেন দমকল কর্মী সহ অনেক মানুষ। এর মধ্যে গত 24 ঘন্টায় গ্রিসে নতুন করে 152টিরই বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। শারমিন স্বপ্নার আরও একটি প্রতিবেদন। দাবানলে পড়ছে ইউরোপের দক্ষিণাঞ্চলের অনেক এলাকা, কারণ গরমের তীব্রতা ভয়াবহ অবস্থায় চলে গেছে। বুধবার একদিনে গ্রিসে 152টি নতুন দাবানলের সূত্রপাত হয়। এতে আহত হন দমকল কর্মী সহ অনেক মানুষ। পরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হাজারো মানুষকে। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লিওনে দাবানলের কারণে 4000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নেভাতে 1000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। পর্তুগালে 3টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ট্রানকোসো অঞ্চলের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আগুন নেভাতে 1300 দমকল কর্মী ও 14টি বিমান কাজ করছে। আলবেনিয়াতেও ছড়িয়ে পড়েছে দাবানল। এছাড়া তুরস্কে চানাক্কাল, ইজমির সহ কয়েকটি বড় দাবানল নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে বছরের চতুর্থ তাপপ্রবাহে যুক্তরাজ্যের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে, যা দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানল মৌসুম তৈরি করছে। শারমিন স্বপ্না, 71। পাকিস্তানের করাচিতে আকাশে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও 8 বছরের একটি শিশু রয়েছে। করাচি জুড়ে এভাবে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আহত হয়েছেন অন্তত 64 জন। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেরামি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশনগর, শরীফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। এসব ঘটনায় 20 জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।